সন্দেহভাজন মাদক কারবারিদের উপর সামরিক হামলার পক্ষে অবস্থান নেয়ায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কঠোর সমালোচনা করেছেন রিপাবলিকান সেনেটর র্যান্ড পল। রবিবার এক্সে দেয়া এক পোস্টে সেনেটর বলেন, নৌযানে হামলা নিয়ে ভ্যান্সের বক্তব্য বিচারহীনতার সংস্কৃতিকে উৎসাহিত করে এবং এটা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। এমন কঠোর মন্তব্য রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করবে বলে মনে করেন তিনি। আরেকদিকে এই অভিযানের আগে সেনেট থেকে কোনো অনুমোদন নেওয়া হয়নি বলে অভিযোগ করেন ডেমোক্রেটিক সেনেটর মার্ক ওয়ার্নার। গত ২রা সেপ্টেম্বর আমেরিকান সামরিক বাহিনী ক্যারিবিয়ান সাগরে একটি নৌযানে হামলা চালালে ভেনেজুয়েলার ১১ জন নাগরিক নিহত হয়। ঘটনার পর তাদের মাদক পাচারকারী বলে দাবি করে প্রশাসন। সামাজিক মাধ্যমে হামলাটির পক্ষ নিয়ে জোরালো মন্তব্য করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দেশের নাগরিকদের বিষ সরবরাহ করা এই মাদক কারবারিদের বিরুদ্ধে সামরিক বাহিনীর ব্যবহারকে উপযুক্ত দাবি করে হত্যাটিকে বৈধতা দেন তিনি। বিতর্কিত এই হামলার পর আমেরিকা ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা তীব্র হয়ে ওঠে। আইন বহির্ভূত এই হামলাকে যুদ্ধাপরাধ বলে কঠোর সমালোচনা করেন রাজনীতি বিশ্লেষক ও অ্যাক্টিভিস্ট ব্রায়ান ক্রাসেনস্টাইন থেকে শুরু করে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ক্রিম সায়ার সহ অনেকেই। আরেকদিকে এই অভিযান সম্পর্কে সেনেটকে আগে থেকে কিছু জানানো হয়নি বলে অভিযোগ করেন ডেমোক্রেটিক সেনেটর এবং সেনেট ইন্টেলিজেন্স কমিটির ভাইস চেয়ার মার্ক ওয়ার্নার। তিনি আশঙ্কা করেন এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক সমুদ্র আইনের লঙ্ঘন করে দেশের নাবিকদের ঝুঁকির মুখে ফেলেছে। এসবের প্রতিক্রিয়াতেও বেশ ক্ষোভ জানান জেডি ভ্যান্স। তবে এবারে ভ্যান্সের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন তারই দলীয় আইন প্রণেতা ও সেনেট কমিটি অন হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড গভর্নমেন্টাল অ্যাফেয়ার্সের চেয়ার র্যান্ড পল। ভেনেজুয়েলার নাগরিকদের নিয়ে ভাইস প্রেসিডেন্টের এই মন্তব্যকে ঘৃণ্য ও নির্বোধ বলে কড়া সমালোচনা করেন তিনি। কোনো বিচার বা আইনি প্রক্রিয়া ছাড়াই একজন ব্যক্তিকে তাৎক্ষণিক মৃত্যুদণ্ড দেওয়া কতটা সঠিক তা নিয়েও প্রশ্ন তোলেন কেন্টাকির এই সেনেটর। একই সাথে তিনি জোর দিয়ে বলেন, দেশের আইন ব্যবস্থা অনুযায়ী প্রতিটি সন্দেহভাজন ব্যক্তিরই বিচার পাওয়ার অধিকার রয়েছে। সামিউল বারি শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।